দ্য হন্টেড মাইন্স থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, ভূতের ডাক বাংলো। রাত তখন প্রায় 9টা। বন্ধুদের সাথে পিকনিক থেকে ফেরার পথে শুভ্রর গাড়ি খারাপ হয়ে যায় জঙ্গলের ধারে। মোবাইলে নেটওয়ার্ক নেই, চারিপাশে শুধু ঝিঝি পোকার ডাক। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখতে পেল সামনে একটা ভাঙাচোরা রাস্তা। রাস্তার শেষে যেন কোনো আলো জ্বলছে। কাছে যেতেই বোঝা গেল সেটা একটা পুরনো ডাক বাংলো। দরজার গায়ে ঝুলছে মরচে ধরা বোর্ড, 1901 ব্রিটিশ বাংলো। তাদের অভ্যর্থনা করলো এক বৃদ্ধ দারোয়ান। বলল, ভেতরে আসুন বাবু, বাইরে ঝড় উঠবে। ভেতরে ঢুকতেই সবাই অবাক। বাইরে জীর্ণ বাংলোর চেহারা উদাও, ভেতরে যেন আলিশাল কক্ষ, ঝাড়বাতি, অমসৃণ আসবাব। ক্লান্ত শরীরে এমন আতিথ্য পেয়ে তারা খুশি হলো। খাবারও দেয়া হলো, কিন্তু শুভ্র খেয়াল করলো খাবারের গায়ে অদ্ভুত এক কাঁচা মাটির গন্ধ। রাত যত বাড়তে লাগলো অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। এক বন্ধুর কানে কেউ ফিসফিস করে বলল, বেরোতে দিও না। আর একজন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু সেখানে সে নয়, এক বৃদ্ধ ইংরেজ সাহেবের মুখে তাকিয়ে আছে। শুভ্র ঠিক করল কিছু একটা গন্ডগোল হচ্ছে। মাঝরাতে সে দারোয়ানকে খুঁজতে গিয়ে দেখল ভেতরের ঘরে বসে কয়েকজন মানুষ, পুরনো ব্রিটিশ পোশাক পরে। তাদের সামনে ছুরি কাঁটা, কিন্তু প্লেটে কোনো খাবার নেই, শুধু হাড়ের স্তূপ। ভয়ে পালাতে গিয়ে শুভ্র এক পুরনো ঘরে ঢুকে পড়ল। দেওয়ালে পুঁথি, পুরনো কাগজে লেখার ইতিহাস। এই ডাকবাংলোয় একদা এক ইংরেজ সাহেব থাকত, নাম কর্নেল হ্যামিল্টন। সে স্থানীয় গ্রাম থেকে মানুষ ধরে এনে নৃশংসভাবে হত্যা করত এবং তাদের আত্মাকে বন্দী করেছিল এই ঘরেই। মৃত্যুর পর থেকে তার আত্মা এবং তার শিকাররা আজও ঘুরে বেড়ায়। শুভ্র যখন বন্ধুদের নিয়ে পালানোর চেষ্টা করল, তখনই ঝড় শুরু হলো। দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। বাতাসে ফিসফিস, কেউ এই বাংলো থেকে জীবিত বেরোবে না। বন্ধুরা একে একে অচেনা হতে লাগলো। অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই ইংরেজ সাহেবের ভূত, লম্বা রক্তমাখা চোখ, হাতে ছুরি। সে হাঁ করে হাসতে হাসতে বলল, আজ আবার নতুন অতিথি। শুভ্র মনে করল কাগজের লেখা ছিল আত্মার মুক্তি চায়। তাই সে বাংলোর মাঝখানে রাখা পুরনো লণ্ঠনটা ভেঙে আগুন ধরিয়ে দিল। আগুন ছড়িয়ে যেতেই বাংলো ভেঙে পড়তে শুরু করলো। ভূতেরা চিৎকার করে মিলিয়ে গেল। শেষ মুহূর্তে তারা দৌড়ে বেরিয়ে এলো জঙ্গলের রাস্তায়। ভোরবেলা তারা যখন গ্রামের লোকদের ঘটনা বলল, তখন গ্রামের বৃদ্ধরা হেসে বলল, বাবু, ওই বাংলো তো 50 বছর আগেই পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু শুভ্রর হাতে তালুতে এখনো পোড়া কাগজের এক টুকরো, যেখানে লেখা ছিল, যে একবার এই বাংলোয় ঢোকে সে আজীবন অভিশপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।